এইচএসসি পরীক্ষা 2025-এর আইসিটি নিয়ে বিশাল বড় সুখবর রয়েছে। আইসিটিতে ভালো মার্ক কিভাবে পাবা এবং কোন সালের প্রশ্নগুলো হুবহু হবে সেই বিষয়টা কিন্তু জানা গিয়েছে। তোমরা যারা আইসিটি নিয়ে পাস অথবা প্লাসের আশঙ্কায় রয়েছে তাদেরকে আজকের ক্লাসে আমি এত সুন্দর সুখবর দিতে চলেছি যার মাধ্যমে তোমার আইসিটি পরীক্ষা হবে মচৎকার। এখন কথা হলো আইসিটির বিষয়টা কি, তোমাদের তার আগে যদি আমি ছোট্ট একটু বিষয় বলি যে কিভাবে আসবে, কোন জায়গা থেকে আসবে, পাস কিভাবে করতে হবে, কত পাইলে পাস, এই বিষয়টা নিয়েও অনেকের মাথায় অনেক ধরনের প্রশ্ন থাকে। আমি সবকিছু ক্লিয়ার করে দেবো আজকের এই ছোট্ট একটি ভিডিওতে। সর্বপ্রথম যদি আমি একটু বিগত সালের কথা বলি সেক্ষেত্রে আমি তোমাকে ক্লিয়ার করি যে 2021 সালে কিন্তু পরীক্ষাই হয়নি আইসিটি পরীক্ষা, ঠিক আছে। এরপর যদি আসি 2022 সালের কথা, 2022 সালে একটি পরীক্ষা হয়েছিল, তবে যেমন তেমন ভাবে হয়েছিল, খাতা হারায় গেছে, এরকম অনেক কাহিনী হয়েছিল। 2023 সালের কথা যদি বলি সেখানে আন্দোলন অনুষ্ঠিত হচ্ছিল, আন্দোলনের কারণে তোমাদের 50 মার্কের একটি পরীক্ষা হয়েছিল, 50 না যেন 40 মার্কের একটা পরীক্ষা সেখানে অনুষ্ঠিত হয়েছিল। তার মানে এইখানে যেহেতু 21-এ কোনো প্রশ্নই হয়নি, 22-এর প্রশ্ন তেমন একটা যেমন তেমন ভাবে পরীক্ষা হয়ে গেছে, 23-এর প্রশ্ন দেখো 50 মার্কের পরীক্ষা হয়েছে, মানে এই পর্যন্ত আমরা কিন্তু প্রশ্নগুলো বাদ দিতে পারি। 21, 22, 23 এই তিনটা প্রশ্ন জায়গায় দুইটা সালের প্রশ্ন হয় নাই, একটাতে 50 মার্কের হয়েছে। তো এই প্রশ্নগুলোকে আমরা কি করতে পারি, কভার করতে পারি। আমরা কোন প্রশ্নগুলো বলে আসলে 100% প্রশ্ন কমন পাবো সেই বিষয়টা যদি একটু কথা বলি। 2024 সালে তোমাদের ফুল মার্কের পরীক্ষা হয়েছে এবং প্রচুর পরিমাণে শিক্ষার্থীরা কিন্তু আইসিটিতে ফেলও করেছিল। এই ফেল করার মূল একটা কারণ ছিল হলো এমসিকিউ। বিশেষ করে শিক্ষার্থীরা সিকিউ তো ভালোই লেখে, কেননা জানি না এমসিকিউ পরীক্ষায় অনেকটাই খারাপ লেখে বা এমসিকিউ তো হয় না। তো আজকের এই ক্লাসে মূলত আমি এমসিকিউ থেকে শুরু করে সকল কিছু বলে দেবো যে এই কয়টা এমসিকিউ পড়ে নাও, তাহলে তোমার কোনো সমস্যাই হবে না। এমনকি যে সকল শিক্ষার্থীরা এ প্লাস মানে পাবে 100%, সেই সকল শিক্ষার্থীকেও গত বছরে ফেল করতে দেখা গিয়েছে এবং তারা কিন্তু এই বিষয়টা নিয়ে প্রচুর কান্দাকাটি করেছে যে ভাইয়া আমরা 7 মার্ক পেয়েছি, ভাই আমরা 6 মার্ক পাচ্ছি, আমরা কি ফেল, আমরা কি পাস করবো কিনা, আমরা কি ফোর্থ সাবজেক্ট থেকে কোনো পাস আসবে কিনা। তো আমি এটা তোমাদের ক্লিয়ার বলে দিই যে এমসিকিউতে 8টা না হলে তুমি ফেল, এটা নিয়ে কোনো সন্দেহ থাকা উচিত না। ফেল করার কারণ ছিল, একটা বড় কারণ ছিল কোনো ব্যাকআপ ছিল না। যেমন হলো তোমার আমরা যদি বাংলার কথা বলি, বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র আছে, সায়েন্স আর্টসের যে কোনো একটা সাবজেক্টের কথা বলে প্রথম পত্র দ্বিতীয় পত্র আছে। কোনো কারণে প্রথম পত্র খারাপ করলে দ্বিতীয় পত্র ভালো করলে, অথবা প্রথম পত্র ভালো করে দ্বিতীয় পত্র খারাপ করলে ঘুরে ফিরে কিন্তু একটা ভালো অপরচুনিটি আসে। কিন্তু আইসিটিতে এই অপরচুনিটি নেই, কারণ একটা মাত্রই পরীক্ষা হবে, একটা মাত্র পত্রেই। তো এখানে তোমার কাছে কোনো অপশন বা ব্যাকআপ তোমার কাছে নাই। তার পরবর্তী বিষয় হলো পাস করতে হলে এমসিকিউ ভালো করে পড়তে হবে। বিশেষ করে 8টি এমসিকিউ না করলে তুমি কিন্তু ফেল বিষয়ে গণ্য হবা। এখন কথা হলো এমসিকিউর জন্য কি কি পড়বে এবং কোন বিষয়গুলো। আমি যেমনটা বললাম যে তোমাদের 2023 এবং 2024 সালের যে প্রশ্নগুলো সেগুলো থেকে তোমাদের হুবহু প্রশ্নপত্র আসবে, এটা তোমরা ক্লিয়ার থাকো। 2023 সালে যে প্রশ্ন আছে এবং 2024 সালে যে প্রশ্ন আছে, এই জায়গা থেকে এইচএসসি পরীক্ষা 2025 একবারে হুবহু প্রশ্নই পাবে, কেননা 22 এবং 21-এ তো পরীক্ষাই হয়নি এবং তার আগে ছিল কোভিড-19। তো সেই পুরাতন পরীক্ষা দিবে না, তোমাদের টোটাল 3টা বোর্ড পড়তে হবে, 2024, 2023 এবং 2019। তোমাদের মোটামুটি প্রশ্ন 19 থেকেও আসছে। তো এই 3টা বোর্ড পড়তে হবে, 19, 23, 24। যারা এই 3টা বোর্ডের এমসিকিউ প্রশ্ন হুবহু পড়তে পারবে তারা 100% এখান থেকে এমসিকিউ সিকিউ সবকিছু কমন পাবে ইনশাল্লাহ। তারপরেও যারা কিছু অধ্যায় কম পড়তে চায় তারা পড়তে পারো প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, পঞ্চম অধ্যায়, যেগুলোতে কোনো কঠিন বা জটিল কোনো কিছু নেই, শুধু রিডিং এর মতো কিছু জিনিস। তো পড়ে নিলেও এমসিকিউতে তুমি পাস করতে পারবে ইনশাল্লাহ। তো আশা করি কোনগুলো পড়লে তুমি 100% ভালো মার্ক অর্জন করতে পারবে সেই বিষয়টা বুঝতে পারছো। আর তোমাদেরকে সর্বপ্রথম বলবো আইসিটিকে অবশ্যই গুরুত্ব দিবা, যেহেতু সামনে পরীক্ষা। আমি বেশ যখন তোমাদের যে ছুটিটা শুরু হয়েছে, ছুটি হওয়ার পরপরই দেখছি কিন্তু আইসিটির উপর স্টুডেন্টদের গুরুত্ব কম। ইংলিশে যে পরিমাণ স্টুডেন্টদের উপরে গুরুত্ব ছিল, কিন্তু আইসিটিতে কিন্তু সেই গুরুত্বটা তুলনামূলক অনেক কম রয়েছে। তো অবশ্যই আইসিটিতে সতর্কতা হবা এবং আইসিটিতে একটা ভালো মার্ক অর্জন করতে যাবা। বিশেষ করে আইসিটি এমসিকিউ ভালো করে পড়বা, না হলে কিন্তু ফেল আসতে পারে। আশা করি তোমাকে আমি আমার বিষয়গুলো বুঝাইতে পারছি। তো সবাই ভালো থাকবা, সবার জন্য দোয়া করি, সবার পরীক্ষা যেন অনেক সুন্দর হয়। আসসালামু আলাইকুম।